বাড়াইয়াকাটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক চমৎকার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন পাশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানীয় সাবেক প্রিন্সিপাল, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মুহতারাম মাওলানা এস.এম. বদিউল আলম সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে তার দ্বীনের জন্য কবুল করুন। হুজুরের হায়াতে আল্লাহ তাআলা আরো বারাকা দান করুন। আজকের মাহফিলের সম্মানীয় আলোচকবৃন্দ, কারা কারা এসেছেন আলোচনা করেছেন আপনারা জানেন। মুহতারাম সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জাবেরি আল মাদানী হাফেজাহুল্লাহ, হুজুর হয়তো আসেননি, কারণ করোনার এই পরিস্থিতিতে আমি যতটুকু জানি যে হুজুর আপাতত প্রোগ্রামগুলোতে যাচ্ছেন না, খুবই কমই অংশগ্রহণ করছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দ্বীনের জন্য কবুল করুন। অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, সম্মানীয় মেহমানবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা, আপনারা কেমন আছেন? আমি ফেসবুক লাইভে দেখেছি আপনাদের মাহফিলে আমাদের জামাল সাহেব, জামাল ভাই বাদ জমা কথা বলেছেন, তাহলে বোঝা গেল মাহফিল অনেক আগে শুরু হয়েছে। শুনতে শুনতে অনেকটা কান জ্বালাপালা হওয়ার অবস্থা। আর কত শোনা যায়, কানেরও তো একটা সহন ক্ষমতা আছে। তো আজ হয়েছে অনেক, শেষ দিকে আমি আসলাম, সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মাহফিলের সম্মানীয় সভাপতি মহোদয় অলরেডি বলেছেন যে হুজুর 10:15টার দিকে শেষ করলে ভালো হয়, তাহলে আমার হাতে 20-25 মিনিট সময় আছে, ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। আর বেশি রাত না করাও ভালো, আমরা ইনশাআল্লাহ আশা করি আর ভিতরে শেষ করব। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে আজকের এই তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার বিপর্যস্ত পরিস্থিতিতেও সুস্থ রেখেছেন। করোনার কারণে পৃথিবীর অনেক বাগা বাগা রাষ্ট্রের রাষ্ট্রপতিরা মাথা হেট করেছে, থেমে গেছে বিশ্ব। একদিনেই 5-7 হাজার মানুষ মারা গেছে, এমন দেশও। কিন্তু এই গরিব বাংলাদেশ, যে দেশের মানুষগুলো সতর্ক নয়, স্বাস্থ্যবিধি অনেকে বুঝেই না, মানেও না, এরপরেও আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রেখেছেন কে? যে মহান মনি বেতনে আমতে আমাদের ধন্য করলেন। আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আমাদেরকে ডাক দিচ্ছেন কে? আল্লাহ। শোনা দরকার আছে না নাই? ডাকের জবাব দিতে হবে। আল্লাহ তাআলা মুসা নবীকে ডেকেছেন সরাসরি তুর পাহাড়ে, ইন্নী আনা রাব্বুক। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছিলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ, ডাক দাও হজের জন্য। মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন সরাসরি। আমরা হজে জবাব দেই লাব্বাইক বলে।
কিন্তু কোরআনে রাখলেন, হে ইমানদার, জবাব দেবেন কিভাবে? দেখেছেন তো আল্লাহ। জবাব দেওয়ার নিয়ম, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু। যখন কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার নিয়ম হলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকা লাগবে। কোরআন যেখানে পড়া হয় সেখানে কথা বলা জায়েজ নেই। লাআল্লাকুম তুরহামুন। আপনি কোরআনের শব্দ বুঝেন না, আমল করবেন না, এটা পরে। যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকেন, আমলটা পরে করলে রেজাল্ট পাবেন, না করলে পাবেন না। কিন্তু শুধু শোনার কারণে রহমত প্রাপ্ত হয়ে যাবেন। লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। বেঁচে থাকার জন্য রহমত দরকার আছে না নাই? আমরা যারা আজকের এই দিনে কোরআনের সাথে আছি, কোরআনের পথে আছি, আমাদের চারিদিকে বিপদ। চুপ থাকলে কয় তারা চুপ কেন? কোন ষড়যন্ত্রের গন্ধ আছে। কথা বললে কয় কথা বললো কেন, ধরে নিয়ে যাও, ঠিক না? চারিদিকে বিপদ। এই অবস্থায় আমাদের রহমতের দরকার আরো অনেক বেশি। আর রহমত পেতে হলে আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে চলে যেতে হবে, ফিরে যেতে হবে। কোরআন একমাত্র কিতাব, যে কিতাবের মাঝে মুমিনের সুসংবাদ আছে। পৃথিবীর কোথাও সুসংবাদ নেই। বিশ্বের দিকে দিকে তাকায় আমরা দেখি মুসলমান যেখানে নির্যাতন চলছে সেখানে কোথাও সুসংবাদ নেই। মোহতারাম হুজুর বলছিলেন, পৃথিবীতে মুসলিম কান্ট্রি কত? 57টা ওআইসির সদস্য। ওআইসির সদস্যশিপ পায় নাই, আরো আছে মোট 65 দেশ আছে 203টার মতো। 65 মুসলিম রাষ্ট্র আছে, 65 জন প্রেসিডেন্ট আছে। কিন্তু তাকাও সিরিয়ার দিকে, ইয়ামানের দিকে, আফগানিস্তানের দিকে, বসনিয়া সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীরের দিকে, আলজেরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে, কাশ্মীরের দিকে, পাশের দেশ মায়ানমারের দিকে। মুসলমান যেখানে মাইর খায় সেখানে। প্রিয় জন্মভূমি বাংলাদেশের দিকে তাকাও, এখানেও যারা প্রকৃত মুসলমান তারা শান্তিতে নাই। প্রকৃত কুরআনওয়ালারা ঘরে ঘুমাতে পারে না। ওদের ব্যবসায় ধস নেমে গেছে, মাসের পর মাস ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারে না। শুধু কোরআনের সাথে থাকার কারণে বিনা অপরাধে ডজন ডজন মামলার আসামি হওয়া লাগছে। আদালতে হাজিরা দিতে দিতেই তো কুল পায় না। চাকরি করবে কেমনে, ব্যবসা করবে কেমনে? আমার বন্ধু, মুসলমানের জন্য কোথাও সুসংবাদ নাই। কোরআন একমাত্র কিতাব, যেটা তেলাওয়াত করলে প্রশান্তি আসে হৃদয়ে। কদ আফলাহাল মুমিনুন, কোরআন পড়লে পাবে। আল্লাহ বলছেন, তুমি যদি মুমিন হও তোমার টেনশন নাই, ভয় নাই, তুমি সফল হয়ে গেছ। সফলতার সুসংবাদ এখানে আছে। হৃদয়ের প্রশান্তি কোরআনে আছে। আল্লাহ রহমত যদি আমরা পেতে চাই, আরো বেশি করে কোরআনের কাছে আমাদের ফিরে যেতেই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সেখানে বললেন, হে ইমানদার শোনো, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আকিমুস সালাহ, এই শব্দের অর্থ নামাজ কায়েম করো। এই অর্ডারের কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ? কথা বলেন না কেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাসে যে উপস্থিত থাকবে
সে যেন রোজা রাখে। এই অর্ডারের কারণে রোজা রাখা নফল না ফরজ? তোমাদের যাদের সামর্থ্য আছে সে যেন আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, সে যেন হজ করে। এই অর্ডারের কারণে সামর্থ্যবানদের জন্য হজ করা নফল না ফরজ? এতে বোঝা গেল আল্লাহ যদি অর্ডার করে সেটা পালন করা আবশ্যক। এখন সে আল্লাহ বলছে ঈমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আল্লাহর অর্ডারের কারণে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? ফরজ মানে আবশ্যক, করতে হবে, হাতমুল লাযিম, আবশ্যক বিষয়, বিকল্প নেই। সুতরাং আপনারা যারা ঈমান এনে ফেলেছেন আপনাদেরকে অর্ধেক মুসলমান হয়ে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ নাই। তিনি বলবেন কেন অর্ধেক হয়ে আসলি? আমি তো পরিপূর্ণ ঢুকতে বলেছি ইসলামে। ওই ইমানদার ইসলামে পরিপূর্ণ ঢোকো। যারা ইসলামে আসে নাই, ঈমানই আনে নাই, তাদেরকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে আল্লাহ বলেন নাই, কারণ তারা তো নাই। কিন্তু আপনারা যারা ঈমান এনেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেই হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আয়াতের পরের অংশ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ঈমান এনেছো, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, এর সাথে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিসের সাথে কি? মনে হয় দুই রকম বক্তব্য, আসলে দুই রকম নয়। আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে বলার পরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে মানা করেছেন। তার তিব আছে, ধারাবাহিকতা আছে, মোলাজামাত আছে, সম্পর্ক আছে। সম্পর্কটা হলো তুমি যদি ইসলামে পরিপূর্ণ না ঢোকো, যতটুকু ঢোকে নাই অতটুকু শয়তানের অধীনে চলে যাবে। তুমি আল্লাহর অধীনে থাকবা না, তাহলে বাকিটা শয়তানের অধীনে যাবেই যাবেই যাবে। ইসলামে আপনি ঢুকেছেন 90%, তাহলে আবার বলুন বাকি 10% কার অধীনে? কথা বলতে হবে। ইসলামে ঢুকেছেন 80%, বাকি 20% কার অধীনে? ইসলামে অর্ধেক ঢুকছেন, বাকি অর্ধেক কার অধীনে? তাহলে যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে না সে শয়তানের অধীনে থেকে যায়। এখন আপনি বলবেন হুজুর 90% তো ঢুকছি, 10% থাকলে অসুবিধা কি? অর্ধেক তো ঢুকেছি, বাকি অর্ধেক ঢুকি নাই, তো অসুবিধা কি? আল্লাহ আবার অসুবিধার ব্যাখ্যা করছেন আয়াতের শেষ অংশে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তোমাদের প্রকাশ্য দুশমন, বড় দুশমন। যদি 10% তার অধীনে থাকে, 90% ইসলামের ভিতরে থাকে, 80% ইসলামে, 20% তার অধীনে, শয়তান ওইটুকু ধরে এমন জোরে টান মারবে তোমার বাকিটুকুও ছিনিয়ে নিয়ে যাবে। এজন্য যারা পরিপূর্ণ ইসলামে ঢোকে না তারা অ্যাক্সিডেন্টের শিকার হয়, তারা শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়। ওই মানুষগুলোকে দিয়া শয়তান এক পর্যায়ে শিরক এবং কুফরি করায়া ছেড়ে দেয়। শয়তানের বয়স আমাদের চেয়ে বেশি, তার যোগ্যতাও আমাদের চেয়ে, অভিজ্ঞতাও, ইবাদতও, বুদ্ধিও। সে ইবাদত করতে করতে ফেরেশতাদের মুআল্লিম হইছে। সে বিভিন্ন নবীদেরকে পর্যন্ত ধোঁকা দিতে চেয়েছে। আদমের মতো নবীকে সে নিষিদ্ধ বৃক্ষের কাছে শুধু নেয় নাই, ফল পর্যন্ত খাওয়াইয়া ছাড়ছে। আপনার বাবারে ছাড়ে নাই, আপনি কেডা? এজন্য আল্লাহ বলে তার অনুসরণ করো না। সে তোমার কাছে সব বুদ্ধিমত্তা নিয়া, প্রজ্ঞা, অভিজ্ঞতা নিয়া হাজির হইয়া তোমারে টান মারবে। সুপারি গাছে যারা ওঠে
তারা কিন্তু মাথায় যাইয়া থামা লাগে, যদি মাঝখানে মনে করে একটু রেস্ট নেই তাহলে নিজের অজান্তেই তলায় চলে যাবে, কারণ গাছটা পিছলা। ইসলামের রাস্তায় আপনি চলছেন, সতর্কতার সামনে সামনে আগাবেন, দৃঢ় পদে আগাবেন। শয়তান না হোঁচট খাওয়াইয়া দেবে, কিছু মানবেন কিছু মানবেন না, আপনি মুমিন থাকতে পারবেন না, শয়তান আপনাকে পথভ্রষ্ট করবে। তার প্রমাণ তো বর্তমানেই আমরা দেখতে পাচ্ছি। এই দেশের আলেম উলামারা বলা চলে হক্কানি সব আলেম একমত হয়ে গেছে একটা মাসালায়, পুরা আলেম সমাজ একমত। দুই চারটা জালেম আলেমের সুরতদারি বাদ দেন, সব আলেম একমত হয়ে গেছে মূর্তি বানানো হারাম যাবে না, মূর্তির আদলে ভাস্কর্য বানানো যাবে না। এ বিষয়ে আলেমরা দ্বিমত করছে না, সব অঙ্গনের আলেম একরকম ফতোয়া দিচ্ছে। কিন্তু আমাদের কিছু ভাই এটা বোঝে না, কারণ তারা নিজের জীবনে সব জায়গায় ইসলাম নিতে রাজি না। তারা কিছু ইসলামে ঢুকেছে, বাকিটা বাহিরে রাখছে। কিছু বাহিরে যারা আছে, শয়তান তাদেরকে আক্রমণ করতেছে, করে তাদের মেধার ভিতরে ঢুকাইয়া দিছে। মূর্তি আর ভাস্কর্য এক না, অসুবিধা নাই, মূর্তি বানানো শিরক, এটা আছে জায়েজ, তোরা কর। কিন্তু আলেম ওলামারা বলে না, কারণ আলেমদেরকে শয়তান ধোঁকা দেয়া সহজ না। ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। দ্বীনের একজন পণ্ডিত, তাকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য 1000 বড় আবেদকে পথভ্রষ্ট করার চেয়েও কঠিন। কারণ দ্বীনের পণ্ডিত আলেম যিনি, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানেটা কি? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানে আপনি এক কদম তুলে আরেক কদম রাখার সময় আপনি ভাববেন এই কদম রাখাতে আল্লাহর অনুমতি আছে কি না। আপনি ঘুমানোর সময় ভাববেন কিভাবে ঘুমাচ্ছি, ইসলামের অনুমোদিত পন্থায় ঘুমাচ্ছি কিনা। খাওয়ার সময় একই ভাবনা, হাঁটার সময় একই ভাবনা, নখ কাটতে একই ভাবনা, চুল কাটতে একই ভাবনা, চাকরিতে একই ভাবনা, ব্যবসায় একই ভাবনা। পরিপূর্ণ ইসলামের কথা যারা বলে দেখবেন তারা পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলাম মানার কথা বলে। তারা বলে আপনার লোক কাটা থেকে দেশ পরিচালনা করা পর্যন্ত, পাকঘর থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত, আপনি যেখানেই যাবেন আপনার সেই কাজ করতে ইসলামের অনুমোদন নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড়ই ভালোবাসেন। তিনি জানেন আমার বান্দাগুলো যদি ইসলামে পরিপূর্ণ না ঢোকে, ওই দুশ্মন শয়তান তাকে দিন থেকে বের করে দেবে। এজন্য যারা নিরাপদে জান্নাতে পৌঁছতে চান, আপনার পুরা জীবন ইসলামের অধীনে আনতে হবে, না আনলে বিপদ হয়ে যাবে। বিপদ যখন গরমকাল আসে, দেশে মশার উৎপাত বেড়ে যায়, তখন মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি ব্যবহার করি না? আপনি মশা থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করলেন, রাতে শোয়ার সময় মশারির ভিতরে ঢুকলেন, কিন্তু আপনার হাতের এখান থেকে অতটুকু পর্যন্ত এটা বাহিরে রেখে দিছেন, বাকি পুরাটা ভিতরে, শুধু হাতটা বাহিরে। মশারি লাগাইয়া লাভটা কি? বাহিরে হাতটুকু থাকার কারণে বিপদ আছে না নাই? মশা বলতেছে তুমি পুরা বডি ভিতরে রাখছো, হাত বাহিরে। আমি মশা তো খুশি, আমার অতটুকু হলেই চলে। ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, হাতে কামড়াইলো, পায়ে কামড়াইলো, মাথায় কামড়াইলো, অংশ যদি মশা পায় মশা খুশি। তাই যদি ম্যালেরিয়া থেকে বাঁচতে চাও, পুরা দেহ মশারির ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? তুমি কিছু ঢুকলা, বাকিটা বাইরে রাখলা, এই মশারি অর্থহীন।
আমার বন্ধু চিন্তায় চেতনায় কাজে কর্মে চলনে বলনে কথনে লিখনে শয়নে জাগরণে এভরি মোমেন্ট এভরি হোয়ার আপনি মুসলিম। তাই আপনার জীবনের একটা কাজও ইসলামের বাহিরে থাকতে পারবে না। আপনি অর্ধেক প্রবেশ করে জান্নাতে পৌঁছবেন, অসম্ভব অসম্ভব। ঢাকা যাওয়ার জন্য চকরিয়া গিয়ে আপনি গাড়িতে উঠলেন, গাড়িতে ওঠার পরে আপনি জানালা দিয়া হাত বাইর করে রাখছেন। এমন কিছু যাত্রী আছে না? লুকিং গ্লাস দিয়ে ড্রাইভার সাহেব দেখে কয়, এই সুপারভাইজার যাত্রীর হাত ভিতরে ঢুকাও। ওই পাশ দিয়ে আরেক মহিলা যাত্রী মাথা বাইর কইরা জানালা দিয়া গাড়ি গুনতাছে, আইরে কত সুন্দর সুন্দর গাড়ি। ড্রাইভার সাহেব আরেক দমক দিয়া কয়, ও হালপার সুপারভাইজার ওই বেডিরে মাথা ঢুকাইতো তাড়াতাড়ি ভিতরে। ড্রাইভার তো তার দুলা ভাই লাগে না, তার খালাতো ভাই স্বাস্থ্য ভাই চাচা লাগে না, কিন্তু ড্রাইভার বলে হাতটা ঢুকাও গাড়িতে, ও মাথা ঢুকাও গাড়িতে, কারণ তার একটা দায়িত্ববোধ আছে। নতুন যাত্রী অবুঝ যাত্রী বুঝে না, হাত বের করে রেখেছে। ড্রাইভার বুঝে ওটুকু হাত বের করলে ঢাকা যাওয়া লাগবে না, হাসপাতালে যাওয়া লাগবে। ও মাথা বের করে রাখছে, ঢাকা যাওয়া লাগবে না, কবরস্থানে যাওয়া লাগবে। তাই ড্রাইভার চিৎকার দিয়া কয়, পুরা বডি গাড়ির ভিতরে ঢুকাও। ইসলামে কিছু ঢুকছ, কিছু বাদ রাখছ। নামাজে যাবে মসজিদে, পা দিবা ডান পা, বের হওয়ার সময় বাম পা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। মসজিদের ভিতরে ইমাম যদি আমার বাবাও হয়, মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে সালাম ফিরাইলে আমিও লোকমা দেব, বাবারেও ছাড়বো। হুজুরে আরো 15 মিনিট বাড়াইছে, 10:30। ঠিক আছে? ঝামেলা আছে। হুজুর সভাপতির উপরে কথা চলবে না। কথা কইলে আমরা সভাপতি এই কল লাগবে। আবার ভাইয়ারা কি জানি বলছিলাম, আপনি যদি মসজিদে ঢোকেন, আপনার বাবাও ভুল করলে লোকমা দেন, ঠিক না? আল্লাহর কথার বাহিরে আপনি চলেন না। সেখানে আমরা দল বুঝি না, মত বুঝি না। ইমাম ভুল করলে ইমামরে লোকমা দেওয়ার একটা মাত্র কারণ, সে কারণটা হলো ইমামের নামাজ বাতিল হলে আমার নামাজটাও বাতিল হবে। তাই নিজের নামাজের স্বার্থে আমরা ইমামরে লোকমা দিয়া দেই। আমার বন্ধু মসজিদে সবাই মিলে আল্লাহর আইন মানলাম, ধর্মীয় জীবনে আল্লাহরে মেনে নিলাম, অর্থনৈতিক জীবনে লেনিন কার্ল মার্কসের কাছে গেলাম। সেখানে আল্লাহ কোরআনে কি বলছে আর জানলাম না, মানলাম না। রাজনৈতিক জীবনে জর্জ ওয়াশিংটন, মিস্টার গান্ধী, মেজর জিয়া, বঙ্গবন্ধু, অমুক তমুকের আদর্শ মানা শুরু করলাম। সেখানে রাসূলের কথা আল্লাহর কথা ভুলে গেলাম। তাহলে পরিপূর্ণ জীবনে ইসলাম কেমনে নিলাম? যদি আপনি পরিপূর্ণ জীবন ইসলাম মানতে চান, মসজিদে যে আল্লাহর আইন মেনে নামাজ পড়বেন, ওই আল্লাহর আইন মেনে আপনাকে সংসদ চালাতে হবে, ওই আল্লাহর আইন মেনে আদালত চালাতে হবে। অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, স্বরাষ্ট্রনীতি চলবে, পররাষ্ট্রনীতি চলবে আল্লাহর আইনে। এই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওনার দেশটার সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল, প্রায় অর্ধ পৃথিবী। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের অধীনে ছিল, বিজয় হয়েছে ওমরের শাসনকালে। বাহরাইন বিজয় হয়েছে, পারস্য বিজয় হয়েছে, অর্ধ দুনিয়া ওমর চালিয়েছেন, অর্ধ দুনিয়া 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। এর মানেটা হলো
হযরত ওমরের রাষ্ট্রটা ছিল বাংলাদেশের মতো প্রায় 100টা দেশ। আপনাদের সবার কাছে জানতে চাই, মেহেরবানি করে বলুন, হযরত ওমর মসজিদ চালাইছে আল্লাহর আইনে আর দেশ চালাইছে নিজের আইনে? সবাই আমরা একমত, হযরত ওমর মসজিদ আল্লাহর আইনে চালাইছে, দেশটাও আল্লাহর আইনে চালাইছে। এর কারণ ওদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহর অর্ডার, তুমি যদি ঈমানদার হও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমার বন্ধু, এখন আপনি বলবেন আমি পরিপূর্ণ ঢুকলাম না, তাহলে কি হবে রেজাল্ট? কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে পরিপূর্ণ ঢুকবা না তোমার মতো মুসলমান প্রয়োজন নাই। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ভালো লাগে মুমিন হও, বুঝে শুনে হও, ভালো লাগে না ফালিয়াকফুর, সে যেন কাফের হয়ে যায়। কাফের হয়ে গেলে আল্লাহর কিছু আসে যায় না। সকরিয়া বাজার গেলেন, ঢাকা যাবেন, আপনি গাড়িতে উঠছেন, ওঠার সময় গাড়ির দরজায় এক পা দিছেন, আর এক পা গাড়ির দরজায় না দিয়া নিচে রাখছেন রোডের মাঝে। গাড়ির হাতলে ধরছেন, একটা পা দরজায় আর এক পা মাটি, এরকম দিয়ে আপনি মিনিট 2 দাঁড়ায় থেকে দেখেন গাড়ির হেল্পার আপনার বলবো কি স্যার উঠলে ওড়েন নয় নামেন, বলবে কিনা? বলবে যে স্যার কি করতেছেন, এটা উঠলে পুরা ওড়েন না। আপনি যদি গরমিয়া 500 টাকা টিকিট কাটছি, এমনি আমি থাকবো। এবার ড্রাইভার সাহেব মাথাটা একটু বের করে দিয়া বলবে আউট, আপনার মতো যাত্রী দরকার। আপনার ঝামেলার কারণে আমরাও ঝামেলা আছি, যাত্রীরাও বলবে ও মিয়া আপনি কি করেন, উড়েন নয় নামেন। অতিক্কা মুসলমানগুলোর কারণে আমরা নিজেরাও ঝামেলা আছি, তাদের আচরণ ইসলামের বদনাম হয়। হজ করে এসে হাজী সাহেব ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মানুষের ঠকায়। হাজী সাহেব হজ করতে যায়, পাশের দোকানদার সবাই কইয়া যায় ভাইজান দোয়া করেন হজে যাচ্ছি। পাশে হিন্দু দোকানদার আছে না নাই? ওই হিন্দু দোকানদাররাও শুনে আব্দুল সালাম হজে যাচ্ছে। সালাম ভাই আপনি হজে যাচ্ছেন শুনলাম। কই জি। আচ্ছা হজে এত টাকা খরচ করে কেন যান? মালয়েশিয়া গেল তো পারেন, ঘুরে আইলে তো ব্যাংকক যাওয়া যায়। কয় না মিয়া হজে গেলে সব গুনাহ মাফ হইয়া যায়। তুমি এসব বুঝবা না, তুমি তো হিন্দু। হজে গেলে হজ কবুল হলে ডাইরেক্ট জান্নাত, ঠেকায় কে? এখন উনি হজে গেছে, হজ থেকে আসার পরে 20 দিন 40 দিন 1 মাস 2 মাস ঠিকই ভালো চলে, এরপরে আবার ওজনে কম দেয়া শুরু, মালে বেজাল দেয়া শুরু, গায়ে লেখা 1 কিলোগ্রাম, বাস্তবে 900 গ্রাম। ওই হিন্দু মিয়া সব দেখে, ওনার মতোই আমি। তখন মনে মনে কয় এই বুঝি ইসলাম, এই বুঝি ইসলাম। অথচ এটা তো মোটেও ইসলাম না, এই হাজির কারণে ইসলাম ছোট হচ্ছে। এই হাজি যদি হজ করার পরে প্রকৃত অর্থে ভালো মুসলমান হয়ে যেত, ওজনে আর কম দিত না, মালে বেজাল দিত না, মানুষ ঠকাইত না, তাকে দেখে হিন্দু মুসলমান হওয়ার পরিকল্পনা করত। অর্ধেক ঢুকেছে, অর্ধেক ঢুকে না। দ্বীনের বদনাম, ইসলামের বদনাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর আইন মেনে পরিপূর্ণভাবে জমিনে থাকতে ভালো যদি না লাগে, ও জিন এবং মানুষেরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে দাও। কোথায় যাইবা যাও, আমার জমিনে থাকতে হলে আমার আইন পুরাই মানতে হবে। এরপর আল্লাহ এবার বলেন যাইবা কই? মঙ্গল গ্রহে যাইবা, চাঁদের দেশে যাইবা, ওইটা তোমার দাদা বানাইছে।
লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাবে রাজত্ব